ইরানে হামলা করে বিপাকে যুক্তরাষ্ট্র, পরপর দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল তেহরান। নিখোঁজ পাইলটকে খুঁজতে এসে বিধ্বস্ত হেলিকপ্টারও। তেহরানের পক্ষ নিয়ে জাতিসংঘে কড়া বার্তা দিল বেইজিং। অবৈধ অভিযানকে স্বীকৃতি দিলে ভয়াবহ দুর্দশা নেমে আসার হুঁশিয়ারি। যুদ্ধে চীনের জড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন। এবার কুয়েতের পানি শোধনাগারে ভয়াবহ হামলা, একে অপরকে দুষছে ইসরায়েল ইরান। অমানবিক আখ্যা দিয়ে আইআরজিসির নিন্দা। যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। চড়া মুদ্রাস্ফীতি, রাজনৈতিক চাপে মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ দীর্ঘায়িত হলে নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা রিপাবলিকানদের। হরমুজ প্রণালী থেকে দিক বদলালো ভারতীয় জাহাজ। গুজরাটের বদলে চীনের পথে তেলবাহী জাহাজের গতিপথ। লেনদেনের জটিলতায় দিক পরিবর্তন, ধারণা বিশ্লেষকদের। ইরানে হামলা করে যেন বিপাকে পড়েছে খোদ যুক্তরাষ্ট্র। সময়ের সাথে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। যখন তেহরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতিতে মগ্ন ওয়াশিংটন, ঠিক তখনই একের পর এক খ্যাপাটে মার্কিন যুদ্ধবিমান নামিয়ে নিজেদের ক্ষমতার জানান দিচ্ছে খামেনির দেশ। গুলি করে নিমিষে ভূপাতিত করছে একের পর এক মার্কিন গর্ব। এবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 বিমান গুলি করে ভূপাতিত করেছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত জলপথের দক্ষিণে এবং আশপাশের জলে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। A-10 হলো একটি মার্কিন স্থল আক্রমণ বিমান, যা মিশনে আরেকটি বিমানকে সহায়তার জন্য বানানো হয়েছে। বিশেষ করে সাঁজোয়া যান ও স্থল বাহিনীর বিরুদ্ধে এই বিমানটি খুবই কার্যকর। এর আগে একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। দুই মার্কিন কর্মকর্তা CBS নিউজকে জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু F-15 যুদ্ধবিমানের বলে CBS নিউজকে জানান কর্মকর্তারা। ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা শুক্রবার নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, এদিন একটি 2 আসনের F-15 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় গুলি করে নামানো হয়। এতে থাকা 2 ক্রুর একজনকে দ্রুত জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। ওই ক্রু সদস্যকে খুঁজে বের করতে একই দিনে যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘন্টা ধরে চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়। তবে আল জাজিরা ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি বরাতে জানিয়েছে, অনুসন্ধান অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং সেটিও ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পেন্টাগন। এদিকে ইরান F-15 ভূপাতিত করার দায় স্বীকার করে জানিয়েছে, নিখোঁজ মার্কিন সেনাকে খুঁজে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বা সম্ভাব্য আলোচনায় প্রভাব ফেলবে না। এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, নিখোঁজ পাইলটদের উদ্ধারের জন্য কয়েক ঘন্টা ধরে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং হারকিউলিস 130 উড়োজাহাজ ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, আমেরিকার এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য মতে, তেহরান হরমুজ প্রণালী খুলে দিলে যুদ্ধ বন্ধের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। তবে ইরান সাফ জানিয়েছে, কোনোভাবেই আইআরজিসি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। হরমুজ ইস্যুতে পাল্টাপাল্টি এই বাকযুদ্ধের মধ্যে তেহরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলা এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালীর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিষদ যদি কোনো অনুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয়, তবে তা অঞ্চল জুড়ে অন্তহীন দুর্দশা বয়ে আনবে। এরপরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালীর দখল নেওয়ার চেষ্টা করলে চলমান উত্তেজনায় বেইজিং সরাসরি জড়িয়ে পড়বে কিনা।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালী ইস্যুতে বলেন, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী অস্থিতিশীল থাকবে। ওয়াং ই জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সংঘাতকে আরও উস্কে দিতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলো এই ধরনের হঠকারী সিদ্ধান্তের প্রথম শিকার হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য বারুদ ঠাসা পরিস্থিতি বিরাজ করছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইরান বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এছাড়াও ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে নিয়েছে। বর্তমানে তেহরান শুধুমাত্র তাদের ভাষায় বন্ধুপ্রতিম দেশগুলো জাহাজকেই এই পথ দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে। এর ফলে এশীয় দেশগুলোতে জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে ইরানের সিরাজ এলাকায় একটি চীনা উইং-লু-2 ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাটি নতুন রহস্যের জন্ম দিয়েছে। চীন সরাসরি ইরানের বন্ধু হলেও এই ড্রোনটি সৌদি আরব বা আমিরাতের হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। চীন নিজেই এখন এই অঞ্চলে শান্তি ফেরাতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়িয়েছে কুয়েতে জ্বালানি ও পানি স্থাপনায় হামলার ঘটনা। একের পর এক হামলার পর এসব ঘটনার দায় নিয়ে পরস্পরকে দোষারোপ করছে ইরান ও ইসরায়েল, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামোতে এই হামলা অপ্রথাগত ও অবৈধ এবং এটি ইসরায়েলের নিজ মানসিকতার পরিচয় বহন করে। পাশাপাশি রেভলিউশনারি গার্ডস এই অমানবিক কাজের জন্য তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো এখন তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। অন্যদিকে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের আগে একটি বিদ্যুৎ ও লোনা পানির শোধনাগারে হামলা হয়েছে, যা তারা ইরানের দিক থেকে এসেছে বলে ধারণা করেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে একই দিনে কুয়েতের বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলায় আগুন লাগে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারে বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যদিও এসব হামলার দায় ইসরায়েলকে দিচ্ছে ইরান। গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দেয়া ইরান যুদ্ধের সমাপ্তি টানতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ তেলের সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস এখন একটি সম্মানজনক অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। তবে যুদ্ধের ময়দানে আগ্রাসন বাড়ানো এবং একই সাথে শান্তির বার্তা দেওয়ার এই দ্বিমুখী কৌশল ট্রাম্পের সামনে নতুন জটিলতা তৈরি করছে। সংশ্লিষ্ট সূত্র ও উপদেষ্টাদের মতে, ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সংঘাতের অবসান চান। সামনেই অন্তর্বর্তীকালীন নির্বাচন, আর যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের আকাশচুম্বী দাম এবং মার্কিন অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি তার জনপ্রিয়তায় ধস নামিয়েছে। রিপাবলিকান পার্টির অনেক নেতাই আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে নির্বাচনে এর চরম মূল্য দিতে হতে পারে। এই রাজনৈতিক চাপই ট্রাম্পকে যুদ্ধের মাঠ থেকে ফেরার পথ খুঁজতে বাধ্য করছে। জাতির উদ্দেশ্যে দেয়া সাম্প্রতিক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি ঘোষণা করেছেন, মার্কিন সামরিক লক্ষ্য অর্জনের পথে এবং অপারেশনটি খুব দ্রুত শেষ হবে। ট্রাম্পের ভাষায়, ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তিনি একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানকে আরও কঠোরভাবে আঘাত করা হবে। বিশ্লেষকদের মতে, এই নিয়ন্ত্রিত উত্তেজনার মাধ্যমে তিনি ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করাতে চাইছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান এখন যুদ্ধের ইতি টানতে আলোচনার জন্য উদ্গ্রীব। তিনি প্রশ্ন তুলেছেন, তেহরান কেন ফোন করবে না? আমরা গতরাতেই তাদের বড় 3টি সেতু উড়িয়ে দিয়েছি। তবে ট্রাম্পের এই আত্মবিশ্বাস সত্ত্বেও মূল লক্ষ্যগুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা,
কতটা অর্জিত হয়েছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। হোয়াইট হাউসের সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে এসব লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলের সাথে কিছুটা মত পার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করছেন ইসরায়েল তার নির্দেশ মতোই কাজ করবে এবং তিনি যখন থামবেন ইসরায়েলও তখনই থামবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেন কাজ শুরু করলে তা শেষ না করে থামা উচিত হবে না। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হলো মিত্রদের স্বার্থ রক্ষা করে নিজেদের জন্য একটি নিরাপদ প্রস্থানের পথ নিশ্চিত করা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে তিনি যুদ্ধের সমাপ্তি চাইছেন, অন্যদিকে সামরিক অভিযান তীব্র করার হুমকি দিচ্ছেন। এই রণকৌশল ইরানকে আলোচনার টেবিলে আনতে পারে, আবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরেও নিয়ে যেতে পারে। বর্তমান অনিশ্চয়তার মধ্যে বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। আসলে কি ট্রাম্প এই যুদ্ধের গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজে পাবেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই ইরানের অপরিশোধিত তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ভারতগামী একটি তেলবাহী জাহাজ মাঝ পথে দিক পরিবর্তন করে ইরানের দিকে রওনা হয়েছে। প্রায় 7 বছরের মধ্যে ভারতে এই ধরনের প্রথম তেলের চালান যাওয়ার কথা ছিল। দিক পরিবর্তন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অপরিশোধিত তেলবাহী জাহাজটি ভারতের গুজরাটের বাধিনার্কের পরিবর্তে চীনের ডয়িংকের দিকে এগোচ্ছে। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে জাহাজটি ভারতের বাধিনার্কের গন্তব্যের দিকে আসার কথা জানানো হয়েছিল। তবে জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা AIS যে গন্তব্য দেখাচ্ছে সেটি চূড়ান্ত কিনা তা নিশ্চিত নয় এবং যাত্রাপথে এটি পরিবর্তিতও হতে পারে। এদিকে জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের বিশ্লেষক সুমিত রিতোলিয়া বলেন, গত 3 দিন ধরে ভারতমুখী থাকা ইরানের অপরিশোধিত তেলবাহী জাহাজ পিং সুং গন্তব্যের কাছাকাছি এসে নতুন গন্তব্য হিসেবে ভারতকে বাদ দিয়ে চীনকে গন্তব্য হিসেবে দেখাচ্ছে। রিতোলিয়া বলেন, পিং সুনের গন্তব্য পরিবর্তনের পেছনে হয়তো অর্থ পরিশোধ সম্পর্কিত বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হলে এই চালান এখনও ভারতে যেতে পারে। তবে এই ঘটনা দেখাচ্ছে চীনের বাইরে অন্য দেশে ইরানি তেল রপ্তানিতে বাণিজ্যিক শর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের পর এটি হয়তো ভারতে প্রথম কোনো ইরানি অপরিশোধিত তেলের চালান। সম্প্রতি সমুদ্রে থাকা ইরানি অপরিশোধিত তেলের উপর যুক্তরাষ্ট্রের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে ভারতীয় শোধনাগারগুলো ইরানি তেলের কয়েকটি চালান কেনার সুযোগ খুঁজছিল। অপরদিকে ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে ইরানি তেল আমদানির সিদ্ধান্ত প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাবনার উপর নির্ভর করবে, অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা এবং সাশ্রয়ী মূল্যে তেল পাওয়ার নিশ্চয়তা। এই বিষয়গুলো সুরাহা হলেই ভারত আবার নিয়মিত তেল কেনা শুরু করবে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।